আজকে আপনাদের 3টে ম্যাজিক মন্ত্রার কথা বলবো, যেটার সাহায্যে আপনি সাকসেসফুল হতে পারেন, সাথে আনন্দেও থাকতে পারেন উইদাউট মেন্টাল ব্যাগেজেস। এর মধ্যে দুটো অ্যাট্রিবিউটস আছে, মেন্টাল অ্যাট্রিবিউটস আর একটা মাইন্ডসেট। মেন্টাল অ্যাট্রিবিউটস যে দুটো রয়েছে সেগুলোর কথা আগে বলি, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রিট। রেজিলিয়েন্স কথাটা আপনারা শুনে থাকবেন, এটা এমন কিছু না। রেজিলিয়েন্স হচ্ছে your ability to bounce back from failures। আমরা রেজিলিয়েন্সটা এদিক ওদিক ইউজ করে থাকি, কিন্তু এটার একটা ম্যাজিক পাওয়ার আছে। দু ধরনের মানুষ আপনারা দেখতে পারবেন। কেউ যারা যখন ফেল করে, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা দিতে পারবো না, তখন তারা চেষ্টা করে কুইট করে দেবে। তারা সেই জিনিসটাকে নিতেই পারে না, ফেলিয়ারটা নেওয়ার তাদের ক্ষমতা নেই। এবং কেউ কেউ থাকে দেখবেন, যত রকমের সমস্যা হোক, ফেলিয়ার হোক, তারা কিন্তু সবসময় ফিরে আসে, তারা হাল ছাড়ে না। রেজিলিয়েন্স আমাদের কেউ কেউ নিয়ে জন্মায়, আর এটার সবচেয়ে ভালো জিনিস হলো যে এটাকে ডেভেলপ করা যায় থ্রু ভেরিয়াস টেকনিক্স। রেজিলিয়েন্স থাকলে যেটা হয়, আপনি আপনার কাজে সবসময় বাউন্স ব্যাক করে ফেলিয়ারটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। কিন্তু সেটাই কি সব? হতে পারে যে আপনি বাউন্স ব্যাক করলেন ফেলিয়ারটা থেকে, কিন্তু তাতেও আপনার মনটা কিন্তু বিষাদে ভরা, আপনার ভালো লাগছে না। হয়তো কোনো একটা সিচুয়েশনে আপনি রিভেঞ্জ সিক করছেন, আপনি কি খুশি থাকবেন, আনন্দে থাকবেন? সেটা তো কোনো রিজন হলো না, বা এটাতে তো কোনো আপনার বেনিফিট হলো না। এখানেই আসে গ্রিট রেজিলিয়েন্সের সাথে। বলতে পারেন দুজনে ফ্রেন্ডস। গ্রিটের কনসেপ্টটা হচ্ছে যে এটি আমাদের সাহায্য করে যে এই যে আমরা বাউন্স ব্যাক করে ফিরলাম ফেলিয়ারটা থেকে, আমরা কতটা সুন্দর করে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পারসিভিয়ার করতে পারবো, অর্থাৎ টেনে নিয়ে যেতে পারবো নিজেকে, যতক্ষণ না আমাদের গোলটা আমরা অ্যাচিভ করছি। কত সুন্দর ভাবুন তো। এবং এটা আমাদের বড় হলে অবভিয়াসলি একটুখানি ফিক্সড মাইন্ডসেট হয়ে যায়, একটুখানি নিজেকে বার করতে সময় লাগে, টেকনিক্সগুলোকে বুঝতে সময় লাগে। কিন্তু দেখবেন, একটা ছোট্ট বাচ্চাকে যদি আমরা এই অ্যাট্রিবিউটসগুলো ছোট থেকে শেখাতে পারি বা তার মধ্যে এটাকে ডেভেলপ করতে পারি, কত সুন্দর সেই বাচ্চাটা এগিয়ে যাবে জীবনে। এবং এটা কিন্তু স্পোর্টস সাইকোলজিরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে বাচ্চাদের এটা শেখানো হয়। কারণ আপনি জানবেন যে প্রত্যেকটা খেলায় হার জিত থাকে, ওরা খুব ছোট থেকে হারটাকে নিতে শেখে এবং তার থেকে লেসন্সটা নিতে শেখে, তবেই তারা গিয়ে কিন্তু পরে জিততে পারে। এখানেই আসছে 3 নম্বর কনসেপ্ট, সেটা কিন্তু মাইন্ডসেটের। এটিকে বলে গ্রোথ মাইন্ডসেট। দু রকমের মাইন্ডসেট হয় আমাদের, একটি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। আপনারা অনেকেই দেখবেন যারা একটা জিনিস নিয়ে যেটা ওনারা চিন্তা করেন, ওই চিন্তাটাতেই ওনারা বসে থাকেন। ওনাদের যদি কেউ ক্রিটিসাইজ করে, ওনারা সহ্য করতে পারেন না, ওনারা সেখান থেকে এসকেপ করেন। ওনারা নিজেদের কমফোর্ট জোনের বাইরে কোনোদিন যেতেই পারেন না বা যেতে চান না, ওনারা সেখানেই কন্টেন্ট, যতই ভেতর ভেতর তাদের খারাপ লাগা হোক। এখানে সেলফ এস্টিমটা কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়, এবং এনারা বিশ্বাস করেন যে ইন্টেলিজেন্স কিন্তু ফিক্সড। মজাটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট কিন্তু ঠিক উল্টো। গ্রোথ মাইন্ডসেটে বিলিভ করা হয় যে ইন্টেলিজেন্স ফিক্সড নয়, এটাকে ডেভেলপ করা যায়। গ্রোথ মাইন্ডসেটের একটা মজার বিষয় হচ্ছে যে এখানে একটা মানুষ সে শেখে কিভাবে ক্রিটিসিজম নিতে হয় এবং সেটাকে তার উইকনেসগুলোকে স্ট্রেংথে পরিণত করা যায়। তারা কমফোর্ট জোনের বাইরে যেতে ভয় পান না, কারণ তারা ফেলিয়ারটাকে ভয় পান না। ফেলিয়ারটাকে তার ইগো বা তার চিন্তা ভাবনার সাথে অন্যভাবে মেশান। এরা যেটা করেন সেটা হচ্ছে যে যখন কোনো ফেলিয়ার হয়, সেই ফেলিয়ার থেকে তারা কিন্তু লেসন্সগুলো নেন এবং তার কমফোর্ট জোনের বাইরে গিয়ে তার সব রকম প্রচেষ্টা করেন জীবনে সাকসেসফুল হতে এবং গোল ডিরেক্টেড হতে। এই 3টে কনসেপ্ট ভাবুন, যদি একটা বাচ্চার মধ্যে তৈরি করা যায়, এই দুটো অ্যাট্রিবিউটের একটা মাইন্ডসেট যেটা ভীষণভাবে কানেক্টেড, কি ম্যাজিক্যাল হতে পারে এই বাচ্চাটার লাইফ। আর এরকম একটা সিচুয়েশন আমাদের, যেখানে সবাই ভীষণ দুঃখে, কষ্টে, নেগেটিভ ইমোশনস নিয়ে বাঁচছে,
একটা বাচ্চাও যেরকম এর মধ্যে থেকেই একটা ফুল যেরকম ব্লুম করে সেমনি ব্লুম করবে, তেমনি একজন বড় মানুষের মধ্যেও কিন্তু এই অ্যাট্রিবিউটস গুলো এলে তার লাইফটা অনেক সুন্দর হয়ে যেতে পারে, এবং এটা পসিবল।